পাওয়ার ক্রাইসিসের জন্য, ব্যাংকিং সেক্টরের জন্য, কোনো কিছুর জন্য বিএনপি দায়ী, এটা কিন্তু কেউ বলেনি। এটা ইনহেরিট করেছে, সবাই স্বীকার করে। এখন আপনি রিফর্মের কথা বললেন যে সকলে মিলে, সেটা সুযোগ তো দেওয়ান থেকে ছিল এবং এখনো আছে। অপোজিশন কিনা রিফর্ম করা যেতে পারে। আর 2 নম্বর হচ্ছে, যখন মন্ত্রী বা দায়িত্বপূর্ণ ব্যক্তিরা যখন বলেন যে দেরি হবে, সেটা না বলে সাহস যোগানোই কি বেটার হতো না? এটা পাবলিক কনফিডেন্স কিন্তু ব্যাপকভাবে নষ্ট হয়। দিস ইজ এ পপুলারলি ইলেক্টেড গভর্নমেন্ট। এটা তো লেজিটিমেসিতে কোনো ক্রাইসিস নেই, ভয়ের তো কিছু নাই। এটা তো রাতের ভোট করে আসে না এই সরকার। তো আমরা এই উত্তরটি নিব। আমরা আগের প্রশ্নের উত্তর যদি রাসেল ইসলাম রাশেদের কাছ থেকে আমি এক সেকেন্ডে উত্তরটা দিয়ে দিই। এটা যদি বলে, আর যদি সেটা 2 বছরের মধ্যে রিকভার করা সম্ভব না হয়, তখন জনগণ আপনারা বলবেন সরকার বারবার মিথ্যা কথা বলেছে। অতএব আমরা মিথ্যা কথা বলতে চাই না, সরকার মিথ্যা কথা বলতে চায় না। সত্যিটাই আপনার কাছে মানসিকভাবে বলতে আপনাকে প্রস্তুত করবে। আপনি প্রস্তুত হবেন যে হ্যাঁ, আমার বোধহয় এই সমস্যা, বিদ্যুতের সমস্যা, আমার অর্থনৈতিক সমস্যা, এটা মানে আমরা যদি রিকভার করতে এই সময়টা লাগবে। আপনি সাময়িক কষ্ট পেলেও জনগণের মধ্যে এটা মানসিকভাবে সে বিল্ড আপ করবে। বরঞ্চ তাকে যদি বলা হয় যে না, ইনশাল্লাহ কোনো সমস্যা নাই, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক আছে, তাহলে বরঞ্চ মিথ্যার আশ্রয় নিয়ে প্রতারণার আশ্রয় নেওয়া হয় এবং পরবর্তীতে জনগণ কিন্তু কষ্ট পায় যে এরা বলেছে সমস্যা হবে না, এখন কিন্তু সমস্যা প্রখর। এটাই আমি বলছি। রাশেদ, এখানে খাজা মঈনুদ্দিন ভাই যে বিষয়টি বলেছেন যে আমি যদি সরকার দলে থাকতাম তাহলে কি করতাম আর কি। আমরা শুধু সরকার দলে না, বিরোধী দলে থেকেও আমরা যে বক্তব্য দিয়েছি ঠিক সিমিলার বক্তব্যটা হতো যে এখানে সরকারের পক্ষ থেকে ইনিশিয়েটিভ নেওয়া যদি সম্ভব না হতো, যদি সরকার পেরে না উঠতো, তাহলে সরকারের পক্ষ থেকে উচিত সংশ্লিষ্ট সেক্টরের যারা অভিজ্ঞ লোক আছে, তারা যে দলেরই হোক না কেন, সরকার দলের হোক, বিরোধী দলের হোক, সংসদের বাইরে হোক, এবং দেশ বিদেশে বাংলাদেশ নিয়ে যারা চিন্তা করে, বাংলাদেশ নিয়ে ভাবে, দেশমাতৃকার প্রতি যাদের মায়া আছে, তাদের সবাইকে ইনক্লুড করে আমরা ডায়ালগ করতাম। এবং এটা কিন্তু দেখুন, বিরোধী দলের পক্ষ থেকে এই যে জ্বালানি ইস্যু, গ্যাস ইস্যুতে আলাদা একটি সংসদে অধিবেশন ডাকার জন্য কিন্তু বলা সেটি কেন? এর অর্থ এই নয় যে আপনি প্রতিদিন একটা করে ইস্যু আসবে, প্রতিদিন একটা করে অধিবেশন ডাকবেন। এটা প্রতীকী অর্থে বলা হয়েছে যে এটাকে এই পরিমাণ গুরুত্ব দিয়ে আগানো উচিত। এবং সেই জায়গাতে আমি মনে করি যে বক্তব্য ওয়াদুদ ভাই দিয়েছেন প্রশাসনের ব্যাপারে, এই যে আপনারা বারবার সরকারের জায়গায় থেকে বারবার বলছেন যে পুলিশ প্রশাসনের মনোবল এখনো পর্যন্ত চাঙ্গা হয় নাই, আবার সেই পুলিশ প্রশাসন নিয়ে, সেই প্রশাসন নিয়ে, আমলাদেরকে নিয়ে আপনি প্রতিদিনই নেগেটিভ কথা বলছেন আর কি। এই কথাগুলো যদি প্রতিদিন তারা শুনতে থাকে, তাহলে তারা তো ট্রমাটাইজড হয়ে যাবে এবং বিস্ফোরণ ঘটতে পারে এখানে আর কি। সেই জায়গায় আপনাদের এই কথাগুলোকে ভিন্নভাবে বলা যেতে পারে, ভিন্নভাবে উচ্চারণ করা যেতে পারে, ভিন্ন কোনো ল্যাঙ্গুয়েজে সেগুলো সামনে নিয়ে আসা যেতে পারে। এবং আপনি তাদেরকে কিভাবে, যেহেতু এই মুহূর্তে পুরোটাই মাইনাস করে দিতে পারছেন না, তাদেরকে কিভাবে মনোবল ঠিক রেখে ভালোভাবে তাদেরকে কাজে লাগানো যায় আমাদের দেশের স্বার্থে, সেই দিকে আপনাকে মনোনিবেশ করতে হবে। এবং কথাগুলো আলটিমেটলি যেভাবে বলা হচ্ছে সেটি আমলাদের জন্য ক্ষতি হবে, প্রশাসনের জন্য ক্ষতি হবে, এবং সরকারের কর্তা ব্যক্তিরা যে ভাষায় বলছেন সেই ভাষাগুলো আলটিমেটলি জনগণের জন্য কষ্টকর হয়ে যাচ্ছে মেনে নিতে। এবং বিশেষ করে আমরা যারা দেশের মানুষের স্বার্থে কথা বলি, তাদের জন্য অত্যন্ত ভালনারেবল সিচুয়েশন তৈরি করবে বলে আমরা মনে করছি, এবং এটি আমাদের জন্য কষ্টকর। আমি এই বিষয়টি বলছি। জি, একই সাথে আমরা যদি একটু জানতেই চাই আপনাদের কাছে, সেটা আপনারা আজকে একসাথে, আমরা জানি যে 11 দলীয় ঐক্য জোটের যে একটি বৈঠক হচ্ছে, সেখানে আপনারা লং মার্চের ঘোষণাও দিয়েছেন, এবং সেখানের যে প্রথম দাবি গণভোটের গণরায় বাস্তবায়ন, সেটি আপনারা সবার আগে রেখেছেন। জুলাই গণহত্যার বিচারও আপনারা রেখেছেন। কিন্তু এই যে জ্বালানি সংকট, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, একই সাথে আইনশৃঙ্খলার অবনতি, এগুলো তো সাধারণ মানুষের সাথে সম্পর্কিত। সেই কিন্তু সেগুলো একটু পরের দিকে রয়েছে। প্রথমেই আপনারা রেখেছেন গণভোটের গণরায় বাস্তবায়ন নিয়ে। এই জায়গায় অনেকেই বলছেন যে বিরোধী দল জনগণের কথার বা জনগণের নানা বিষয়কে পাশ কাটিয়ে এখনো এই গণরায় বাস্তবায়ন নিয়ে আসলে তারা অনেক বেশি মনোযোগী হচ্ছে। আপনার কথায় আমার হাসি পাচ্ছে এই মুহূর্তে। আমি আসলে বলিনি আমার কথা হাসি পাওয়ার কিছু নেই, এটি আপনাদের নিয়ে অনেকেই অনেক জায়গায় সমালোচনা করে এই ধরনের বক্তব্য দেন। না, আমি আপনাকে সরাসরি কোট করতে চাইনি। অর্থাৎ হলো যে মানুষ যদি এটা বলে থাকে, যারা বলে থাকে, তাদের বলা নিয়ে আমার মানে হাসি পাচ্ছে বা কষ্ট বোধ করছি। আমি কেন করছি? যে বাংলাদেশের 70% মানুষ গণভোটে অংশগ্রহণ করেছে, হ্যাঁ ভোটের পক্ষে। সেই মানুষদের বিষয়টি মানে জনবান্ধব ইস্যু নয়, সেটিকে আমরা তালিকায় রাখবো না, আমরা সেটিকে পিছিয়ে দেব, বিষয়টি এরকম না। কারণ এখানে লং মার্চের যে ইস্যুটি, এটি কিন্তু আজকে
হঠাৎ করে এই পরিস্থিতিতে ডিসিশন নেওয়া হয় নাই। 11 দলের কর্মসূচিগুলোর ধারাবাহিকভাবে যেটা যাচ্ছে সেটার একটা অংশ হচ্ছে লং মার্চ। বিধায় সেখানে গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই সনদের সহ বিচারের যে বিষয়গুলো সেগুলো আগে থেকেই ছিল, এবং এখানে নতুন করে যোগ হয়েছে একেবারে সাম্প্রতিক যে সংকটগুলো, দ্রব্যমূল্য সহ যেগুলো জ্বালানি তেল এবং বিদ্যুৎ সংকটগুলো আর কি। তো এখানে এটা মনে করার সুযোগ নাই যে এটাকে পাশ কাটিয়ে অথবা এটাকে আমরা কম গুরুত্ব দিয়ে সামনের দিকে আগাচ্ছি, কারণ অলরেডি এগুলো নিয়ে আমরা আলাদা অধিবেশন ডাকার কথাও বলেছি। তো সেই জায়গায় এটাকে যদি কেউ বলে থাকে, ওই যিনি বলেছেন তার প্রতি আমি শ্রদ্ধা রেখেই বলছি যে এভাবে এক পেশে চিন্তা করলে আলটিমেটলি আমাদের উপর জুলুম। আচ্ছা, একই সাথে হচ্ছে আমরা দেখেছি যে নাহিদ ইসলাম আজকে যখন সংবাদ সম্মেলনে কথা বলেন যে আপনারা বলছিলেন যে জুলাই সনদ নিয়ে যদি সরকার গড়িমসি করে তাহলে আবার গণ আন্দোলনের মতো ঘটনা আবার ঘটবে, এবং সেরকম কথাই আপনারা বলছেন। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে তো সরকার তার অবস্থান বারবারই পরিষ্কার করেছে যে সেটি পালিত হবে, সেটি তারা পুরোপুরি বাস্তবায়ন করবে। সেখানে সময়ের একটি বিষয় আছে যে সামনের দিনগুলোতে সরকারকে আরও কিছুদিন সময় দিলে পরে হয়তো বিষয়টি পরিষ্কারভাবে বোঝা যাওয়ার একটি সুযোগ তৈরি হয় যে আসলে সরকার সনদটি বাস্তবায়ন করতে চাচ্ছে কি চাচ্ছে না। আপনাদের কাছে কি মনে হয় যে আসলে সময় দেওয়া উচিত সরকারকে আর কিছুদিন? আমরা 6 মাস পর্যন্ত কিন্তু দেখেছি এ পর্যন্ত জুলাই সনদ সংশ্লিষ্ট, গণভোট সংশ্লিষ্ট কি কি কাজ হয়েছে কি কি হয়নি, এটার খতিয়ান কিন্তু আপনার কাছেও আছে, আমার কাছেও আছে, সারা দেশবাসীর কাছেও রয়েছে। একটি বিষয় হচ্ছে যে আপনি যেমনটি বললেন যে সরকারকে সময় দেওয়া উচিত, আমরাও তো আশা করি যে সরকার এই বাস্তবায়নগুলো করুক, এবং সরকার এগুলো বাস্তবায়ন করতে নিজেরাই প্রতিশ্রুতিবদ্ধ, এবং অলরেডি তাদের যে বক্তব্য, তাদের যে বিবৃতি সেগুলোর মধ্যে সেগুলো আছে যে তারা বাস্তবায়ন করবে। বাস্তবায়ন যদি করে তাহলে তো আমরা আর সেগুলো নিয়ে আর বিরোধিতা করবো, আমরা তো চাচ্ছি বাস্তবায়ন হোক, সেই জায়গায় কোনো প্রশ্ন নাই। প্রশ্নটা হচ্ছে যে এখন পর্যন্ত তাদের যে ধ্যান ধারণা, তাদের যে কার্যক্রম সেগুলো আমাদেরকে ভাবিয়ে তুলেছে, এবং সেই ভাবনা আপনাকে তো অবশ্যই বলতে হবে। এবং আপনি বলেন এখানে যে আমরা যদি এখন 6 মাস ধরে চুপ থাকতাম আর বলতাম প্রত্যেকদিন একটি করে যে যেহেতু সরকার বলেছে যে অক্ষর অক্ষর বাস্তবায়ন করবো, ঠিক আছে অপেক্ষা করলাম, কালকে করিয়ে নি, পরের দিন আবার একই বিবৃতি দিলাম যে ঠিক আছে আগামীকাল করেন কি, আগামী মাসে করেন, আগামী সপ্তাহে করেন, আগামী অধিবেশনে করেন, এভাবে যদি আমরা সরকার যেভাবে বলছে তাল মিলিয়ে যাই তাহলে তো আলটিমেটলি আমরা জনগণের যে পালস, জনগণের যে স্বার্থ, জনগণের যে আপনারা আসলে অধিকার, কোনো ধরনের সেটা তো সময় বুঝতে দিতে পারলাম না। চান না? আপনারা মনে করেন বর্তমান সরকারের যে 6 মাস সেটি সরকারকে আসলে আপনাদের দেওয়া না না, আমি সময়? জানি সরকার কি এরকম কোন রূপরেখা আমাদের সামনে উত্থাপন করেছে যে তারা কোন মাসে কোনটা করবে, কতদিনে কোনটা করবে? কোনো কিছু কি সেটি করেছে অথবা সামনে করবে সেটার কোন রূপরেখা দিয়েছে? সেটি দেয়, এবং অনেকগুলো আবার ভায়োলেট করেছে, অনেকগুলো স্কিপ করেছে, অনেকগুলো আড়ালে রেখেছে, সেগুলো তো আমাদেরকে খেয়াল করতে হবে। এবং সদিচ্ছা থাকলে এবং কার্যক্রম যদি আমরা দৃশ্যমান দেখতে পারতাম এখন পর্যন্ত, আলোচনাগুলো কিন্তু এরকম হতো না। লং মার্চের মতো একটি কর্মসূচি আজকে বিরোধী দলের পক্ষ থেকে 6 মাস যেতে না যেতে দিতে হচ্ছে, আপনি কি এটি কি হালকা মনে করছেন নাকি?